আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি ব্লগ বা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে টাইগার মুরগি। আমার মামা এখানে প্রায় 80টা মুরগি ডিসেম্বরের 2 তারিখে নিয়ে আসছিল। আর আজকে হচ্ছে 12 তারিখ জানুয়ারির। মাশাল্লাহ কত বড় হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাতের বেলা আমরা আসছি এই ফার্মটাতে দেখতে। আমি আরেকটু কাছ থেকে দেখাই। মুরগিগুলোর গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এই মুরগিগুলোকে বলা হয় টাইগার মুরগি। এখানে প্রায় 80টা মুরগির বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। ডিসেম্বরের 2 তারিখে আনা হয়েছিল, আর আজকে হচ্ছে জানুয়ারির 12 তারিখ। 2 তারিখে বাচ্চা মুরগি আনা হয়েছিল 80টা। এখন মাশাল্লাহ কত মুরগি দেখছেন আপনারা, এবং কতটা বড় হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখা যাচ্ছে। একটা ভ্যাকসিন বাকি রয়েছে, এটা হচ্ছে রানীক্ষেত আছে না, রানীক্ষেতটা বাকি রয়েছে। ও মোটামুটি আলহামদুলিল্লাহ সকল প্রকারের ভ্যাকসিন এদেরকে দেওয়া হয়েছে। শুধুমাত্র রানীক্ষেত নামের যে ভ্যাকসিনটা আছে সেটা এখনো দেওয়া হয়নি। আর ভোট করা হয়নি। ও আরেকটা হয়নি, মানে প্রথম উদ্যোগটা তো এই জায়গার বিক্ষোভটা জানতে পারতেছি, আমাদের মায়া লাগে। আর আমি কিন্তু কাঠের গুঁড়া দিই, ওই বালু আছে না, অনেকেই কাঠের গুঁড়া দেয়। আমি কিন্তু কাঠের গুঁড়া না দিয়া চিন্তা করলাম বালুটা সবসময় পাওয়া যায়, কাঠের গুঁড়াটা পাওয়া যায় না। তার জন্য কিন্তু আমি কাঠের গুঁড়া না দিয়া এই বালু দিছি। বালুতে বলে ময়লা হয়, দিয়া দেখলাম বালুতে সুন্দর হয়। বালুটা লাইটটা জ্বালাইলে কি হয়, বালুটা গরম হয়ে যায়, মুরগিটা শুয়ে আরাম পায়। এটা শীতের দিনের জন্য অনেক ভালো, বালুটা দেওয়া ধান। আচ্ছা, একটু এই যে তাদের আবার খাবারের চাহিদা আছে, মামা একটু ওই ডামটা দিবেন, ওই যে সাদা ডামটা। যেখানে খাবার দেওয়া হবে মনে হয়, এই জন্য সব মুরগি চলে আসছে। খাবার খাওয়াইতেছি এই যে শাক, শাক আলহামদুলিল্লাহ, এই যে শাক আর ফিড আর ফ্যান, এই যে সব একসাথে মিক্স করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে খাবার দেওয়া হলো শাক, ফিড এবং ফ্যান, সবগুলা মিক্স করে তারপর খাওয়ানো হচ্ছে। দেখেন মুরগিগুলা কিভাবে খাইতে আসছে। তার মানে এই খাবারটা তাদের কাছে অনেক বেশি মজাদার। আপনারাও ঠিক এভাবে খাদ্য খাওয়াবেন, ফিটের সাথে শাক মিক্সড করবেন। এতে নতুন বাচ্চা আনার জন্য জায়গা বানিয়ে রাখছে। আর ওইটা হচ্ছে নতুন বাচ্চাদের জন্য, মানে বাচ্চা মুরগিটা ওটা নিয়ে। জি থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনারা সবাই। আর যারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা চাইলেই এই টাইগার মুরগি চাষ করা শুরু করতে পারেন, ছোট থেকেই বড় হওয়া যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।